বাংলাদেশের তাপমাত্রা এখন সৌদি আরবের চাইতেও বেশি। তীব্র গরম উপেক্ষা করে কাজে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ। বাড়ছে কর্মঠ মানুষের নাভিশ্বাস, তাপমাত্রা খুবই বেশি। ফেলতে হচ্ছে দিনমজুরদের নাভিশ্বাস। বেশি 2 ঘন্টা থেকে বেশি আছে। বর্ষা বেশি আছে। হঠাৎ করে তাপমাত্রা এত কেন? অথচ বিশ্ব নেতারা প্রতিজ্ঞা করেছিলেন 2030 সালের মধ্যে তারা 1.5 ডিগ্রির উপরে তাপমাত্রা উঠতে দেবে না। এছাড়া 2050 সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা যেন 2 ডিগ্রির বেশি বৃদ্ধি না পায় সেও প্রতিজ্ঞা করা হয়েছিল। কিন্তু 2030 সালের তাপমাত্রার যে লক্ষ্য তারা নির্ধারণ করেছিলেন তা 2023 সালেই অতিক্রম করেছে। আসলে এ সমস্ত হচ্ছে মানুষের কর্মেরই ফল। এতদিন যে পরিমাণে গাছ কেটেছি, ফসল দখল করে নিজের আধিপত্য দেখাতে ভবন নির্মাণ করেছি, যেখানে সেখানে ময়লা ফেলেছি, এখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, এটাই তো স্বাভাবিক। ঠিক তার ভিন্ন চিত্র এখন দুবাইতে। এই তো কিছুদিন আগেই সেখানে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে, অথচ তাদের দেশে বছরের গড় বৃষ্টিপাত হচ্ছে 150 মিলিমিটার। বলা হচ্ছে যতদিন যাবে দুই গোলার্ধের দেশের মাঝে তাপমাত্রার ফারাক ধীরে ধীরে লক্ষ্য করা যাবে। এখন এই সমস্যার সমাধান কি? দেখুন, হাজারো উদ্বেগ এবং হাজারো মতবিনিময় সভা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন জনগণের সচেতনতা। যখনই আপনি এই জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে পারবেন, তখনই আপনার উদ্বেগ দ্রুতই বাস্তবায়ন হবে।